আমি যদি আত্মবিশ্বাস হওয়ার কথাটা বলি আপু, সেক্ষেত্রে বলব যে আমার ভিতরে অনেক শাইনেস ছিল। মানে আমি অনেক শাই, মানে অনেক শাই ছিলাম আমি আসলে। তো ভার্সিটিটা, ওই ভার্সিটির পরিবেশটা এমন যে আপনি কিছু না করতে চাইলে আপনাকে করতেই হবে এই জিনিসটা। তো আমাদের কিছু কোর্স ছিল, সেখানে আপনাকে হচ্ছে অনেক ধরনের কোর্স করতে হইতো আরকি। আর বিশেষ করে ক্লাস পার্টিসিপেন্ট যেটা, ওইটা আপনাকে করতেই হতো। মাস্ট বি করতেই হবে। আপনি যদি নাও করেন, টিচার আপনাকে নাম ধরে, ধরে ডাকে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার ওপিনিয়ন জানতে চাইবে। তো এইটা আমি মনে করি অনেক পজিটিভ একটা দিক। আমি জানি না অন্য কোনো ইউনিভার্সিটিতে এটা হয় কিনা। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এটা অনেক ভাবে হয়। ইভেন প্রত্যেক ক্লাসে এটা করে টিচাররা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমার শাইনেসটা অনেক কমে গেছে। প্লাস আমি অনেক কনফিডেন্স হইছি। তো এই তো এভাবে আরকি আপু। আপনি এখন যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটাও আপনার পূরণ হোক। আর আমি যদি আত্মবিশ্বাস হওয়ার কথাটা বলি আপু, সেক্ষেত্রে বলব যে আমার ভিতরে অনেক শাইনেস ছিল। মানে আমি অনেক শাই, মানে অনেক শাই ছিলাম আমি আসলে। তো ভার্সিটিটা, ওই ভার্সিটির পরিবেশটা এমন যে আপনি কিছু না করতে চাইলে আপনাকে করতেই হবে এই জিনিসটা। তো আমাদের কিছু কোর্স ছিল, সেখানে আপনাকে হচ্ছে অনেক ধরনের কোর্স করতে হইতো আরকি। আর বিশেষ করে ক্লাস পার্টিসিপেন্ট যেটা, ওইটা আপনাকে করতেই হতো। মাস্ট বি করতেই হবে। আপনি যদি নাও করেন, টিচার আপনাকে নাম ধরে, ধরে ডাকে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার ওপিনিয়ন জানতে চাইবে। তো এইটা আমি মনে করি অনেক পজিটিভ একটা দিক। আমি জানি না অন্য কোনো ইউনিভার্সিটিতে এটা হয় কিনা। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে এটা অনেক ভাবে হয়। ইভেন প্রত্যেক ক্লাসে এটা করে টিচাররা। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমার শাইনেসটা অনেক কমে গেছে। প্লাস আমি অনেক কনফিডেন্স হইছি। তো এই তো এভাবে আরকি আপু।